আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত কিছু আলোচনা করব। আমরা প্রথমে একটা নতুন শীট নিয়ে নেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। গত পর্বটি যদি ভালোভাবে খেয়াল করে থাকেন, ওখানে আমরা কিছু যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছিলাম এবং কলাম, র, সেলের পরিচয় নিয়ে আলোচনা করেছিলাম। দেখুন, আমি কলাম বি এ র 3-তে কিছু যোগফল লিখি, 100, 200, 300, 500। এগুলাকে আমি কয়েকভাবে যোগ করতে পারি, সমান সমান দিয়ে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এন্টার দিলে দেখেন 1100 একটা যোগফল চলে আসছে, ঠিক তেমনি ভাবে আমি সেম যোগটা অন্যভাবেও করতে পারি। আমি যদি কার্সারটা এখানে রেখে এই অটো সামে ক্লিক করি, তাহলে সে অটোমেটিক সবগুলোকে ধরে ফেলবে। দেখেন এখানে একটা সূত্র সে অটোমেটিক অ্যাপ্লাই করেছে, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই প্রথম অ্যামাউন্টটা রয়েছে B3-তে এবং শেষের অ্যামাউন্টটা রয়েছে B6-এ। দেখেন B3:B6 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে এই টোটাল জিনিসটাকে সে যোগফলের আওতায় নিয়ে এসেছে। আমি যদি এখন এখানে সংখ্যা বাড়াই কমাই, তাহলে দেখেন এখানেও কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস, তাহলে এটা যদি আমি লিখেও করতে পারি, আমি তাহলে সমান সমান দিলাম সাম ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমি যেই কলাম যেই সেল থেকে যেই সেল পর্যন্ত যোগ করবে এগুলোকে ধরে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম, দেখেন যোগফল হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কিভাবে যোগফল করতে হয়, আমরা সেটা শিখলাম। আমি ঘরগুলোকে একটু বড় করে দেই, তাহলে আরো বেশি ভালো লাগবে দেখতে। এখন আমি চাই যে বিয়োগ শিখব। কিভাবে শিখব? বিয়োগের ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে সবসময় দুই ঘরের সাথে বিয়োগ হয়। যোগ যেমন অনেকগুলো ঘরকে নিয়ে যোগ হয়, বিয়োগের ক্ষেত্রে দুই ঘরের বিয়োগ হয়। যেমন আমি এখানে এক জায়গায় লিখলাম 5000, আরেক ঘরে লিখলাম 3500। তাহলে এই যে 5000 আর 3500, এই দুইটা ঘরকে আমি এই নিচের এখানে একটা মার্জ করে একটা বড় ঘর নিয়ে এখানে আমি বিয়োগফলটা শো করব। সমান সমান দেই, এই 5000 আছে সি নাম্বার কলামে 3 নাম্বার রতে, C3 মাইনাস এই 3500 আছে ডি নাম্বার কলামে 3 নাম্বার রতে, তাহলে C3 মাইনাস D3, এন্টার দিলে C3 থেকে D3 মাইনাসে এই 1500 একটা ব্যালেন্স চলে আসলো। ঠিক তেমনি ভাবে আমি যদি গুণ করতে চাই, তখন আমি দুই ঘরের সাথে গুণ থাকবো। আমি এখানে দিলাম 20, এখানে দিলাম 15। আমি এখন এই মাঝখানে ঘরের মধ্যে আমি কি করব, সমান সমান দিব। তাহলে 20 আছে কোন ঘরে? C5 এর মধ্যে আছে, দেখেছেন। এরপরে আমি এই যে কিবোর্ডের এখানে দেখেন 9-এর উপরে যে স্টার সংখ্যাটা আছে এটা ক্লিক করব। তারপরে আমি এই 15টা আছে কোন ঘরে? ডি নাম্বার কলামে 5 নম্বর রতে, এন্টার দেই, দেখেন 15-20-এ 300 হয়ে গেল। দুই ঘরে 5 দেই, তাহলে 5×5 = 30 বুঝতে আমাদের জন্য সহজ হবে। এখানে যদি 10 দেই, দেখেন 10×10 = 100। যদি 15 আর 10 দেই 150, যদি 50 আর 10 দেই 500। এভাবে আমি যাই সংখ্যা দিব সেই অনুযায়ী সে আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখাবে। তাহলে আমরা এখানে শিখলাম কিভাবে যোগ করতে হয়, এখানে দেখলাম কিভাবে বিয়োগ করতে হয়, এখানে দেখলাম কিভাবে গুণ করতে হয়। ঠিক তেমনি ভাবে আমরা আরেক ঘরে দেখব কিভাবে ভাগ করতে হয়। আমি এখানে 1000 দিলাম, এখানে আমি 50 দিয়ে তাকে ভাগ করব। ভাগফলটা আমি এই নিচের ঘরে প্রকাশ করব কিভাবে? সমান সমান দিয়ে 1000-কে ভাগ দিলাম এই 50 দিয়ে, অর্থাৎ এই 1000 রয়েছে সি নাম্বার কলামে 8 নাম্বার রতে, আর 50টা রয়েছে ডি নাম্বার কলামে 8 নাম্বার রতে। দেখেন C8 ভাগ যেটাকে আমরা স্ল্যাশ বলি D8। এবার আমি এন্টার দেই, দেখেন 1000-কে 50 দিয়ে ভাগ করলে 20 হয়, 1000-কে যদি 100 দিয়ে ভাগ করি 10 হয়, 1000-কে যদি 10 দিয়ে ভাগ করি 100 হয়, 1000-কে যদি 25 দিয়ে ভাগ করি 40 হয়। তাহলে এভাবে খুব সহজেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজটি আমরা শিখতে পারলাম। তো এভাবে আমাদের আরো অনেক কিছু শেখার রয়েছে, আমি ডিলিট করে দেই বোঝার সুবিধার্থে। এখানে দেখুন, এখানে আরো কয়েকটি রয়েছে, এভারেজ,
কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলার কাজ কি? দেখুন এখানে 4টা ঘর রয়েছে, এই 4টা ঘরের অ্যাভারেজ কত? আমি এটা ডিলিট করে দিলাম। আমি এখানে কার্সারটা রেখে আমি এখানে গিয়ে অ্যাভারেজে ক্লিক করলাম। দেখেন আগে সাম লেখা ছিল, অর্থাৎ যোগের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। এখন সেম জিনিস সামের পরিবর্তে শুধু অ্যাভারেজ লেখা হয়েছে। তাহলে এই যে 4টা ঘরে 150, 450, 600, এই টোটাল অ্যামাউন্টের অ্যাভারেজ অ্যামাউন্ট কত? আমি এন্টার দিই, দেখেন অ্যাভারেজ হচ্ছে 300 করে, কারণ এই 4টার যোগফল হচ্ছে 1200, আর 1200-র অ্যাভারেজ যেহেতু 4 ঘর, 12কে 4 দিয়ে ভাগ দিলে 300 হয়। দেখেন অ্যাভারেজে 300 করে হয়। সেম জিনিস যদি আমি অ্যাভারেজের বদলে আমি যদি ম্যাক্সিমাম কত আছে, অর্থাৎ সবচেয়ে বড় কত আছে, তো দেখেন আমি এটা যদি ম্যাক্সে ক্লিক করে এন্টার দেই, সবচেয়ে বড় সংখ্যাটা হলো 600। আমি যদি চাই যে মিনিমাম কত আছে, তাহলে মিনে ক্লিক করলে দেখেন মিন B3 থেকে B6, আমি এন্টার দেই, দেখেন 50, যে মিনিমাম রয়েছে 50, ম্যাক্সিমাম রয়েছে 600। অর্থাৎ আমি যেই সংখ্যাটাই বের করতে চাই এটা আমার জন্য বের করা সহজ হয়ে যায়। এই কাজটা আমি যখন আমরা বিভিন্ন স্যালারি শিট করতে গেলে, বড় কোনো হিসাব করতে গেলে এই জিনিসগুলো আমার খুবই লাগবে। তাহলে আজকে এখানে আমরা শিখলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এরপরে আমরা এই অপশন থেকে দেখতে পেলাম, এডিটিংয়ের এই অপশন থেকে সাম দিয়ে আমরা যোগ করলাম, আমরা অ্যাভারেজ দিয়ে অ্যাভারেজ সংখ্যা বের করলাম, তারপরে কাউন্ট নাম্বার দিয়ে, এটা দিয়েও নাম্বারের বের করা হয়। যেমন এখানে রেখে যদি আমরা কাউন্ট নাম্বার দিই, তাহলে কাউন্ট করবে যে এখানে কি পরিমাণ ঘর আছে আর কি। 6টা ঘরের মধ্যে আমরা কাজ করেছি। আমি যদি এখানে 5 দিই, এখানে 10 দিই, দিয়ে এখানে যদি আবার আমি নতুন করে কাউন্টে দিই, দেখেন এখন সংখ্যাটা আরও বাড়বে। B1 থেকে B6 মানে 6টা ঘর আছে। ক্লিক করি, দেখেন মোট 6টা সেল আছে, সে আমাকে কাউন্ট করে দিল। ঠিক তেমনিভাবে ম্যাক্সিমাম কত আছে সেটা আমি এখান থেকে জানলাম, মিনিমাম কত আছে আমি এখান থেকে জানলাম। এরপরে মোর ফাংশন আমরা অদূর ভবিষ্যতে ব্যবহার করব। এরপরে রয়েছে ফিলের মধ্যে কি আছে, রাইট, ডাউন, ক্লিয়ার। এই মুহূর্তে আমরা এটা দেখব না, পরে ক্লিয়ার। তো ক্লিয়ার দিয়ে আমি যে কোনো ফরম্যাট ক্লিয়ার করতে চাইলে ফরম্যাট, কন্টেন্ট ক্লিয়ার করতে চাইলে কন্টেন্ট, অথবা ক্লিয়ার অল দিলে এই ঘরের ভিতরে, অর্থাৎ যেই সেলের মধ্যে আমি কার্সারটা রেখেছি এখানে কোনো ধরনের ফাংশন যাই রয়েছে ক্লিয়ার দিলে সব স্বাভাবিক ক্লিয়ার চলে যাবে। এটাই কালার ছিল, চলে গেছে, ফন্ট বড় ছিল, চলে গেছে, সূত্র ছিল, সব কিছু চলে গেছে। আচ্ছা, তো ক্লিয়ারের কাজটা আমরা বুঝলাম। তাহলে অটো সামের এই ঘরটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ারটা আমরা প্রয়োজনে ব্যবহার করব, এটা ডিলিট দিলেও হয়ে যায়, খুব কঠিন কিছু না। এরপরে দেখেন এখানে রয়েছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। হ্যাঁ, এইটা একটা মজার জিনিস। যেমন ধরেন আমি এখানে আমি এই ঘরটা ডিলিট দিয়ে দিই। দেখেন এখানে আমরা কয়েকটা সেলের মধ্যে আমরা যে হিসাবটা রেখেছি, আমরা এখন শর্ট করে খুঁজবো যে ছোট থেকে বড় হবে, অর্থাৎ স্মল সংখ্যা থেকে লার্জ সংখ্যাগুলো হবে। ক্লিক করি, দেখেন সে 5, 10, 50, 150, 400, 600 একটা সিরিয়াল করে সাজাই দিছে। আবার যদি আমি লার্জেস্ট থেকে স্মলেস্ট দিই, তাহলে বড় সংখ্যাটাকে আসবে, এইভাবে ধীরে ধীরে নিচের দিকে যাবে। দেখেন 600 বড় ছিল, এটা উপরে চলে গেছে, ধীরে ধীরে নিচে সংখ্যা। ঠিক এমনিভাবে কাস্টমেও কিছু কাজ করা যায়। ফিল্টার একটা খুব মজাদার জিনিস, ফিল্টারটা দেখাবো যখন আমরা কোনো প্র্যাকটিক্যাল কাজ করব তখন, কারণ ফিল্টারটা খুবই উপকারী এবং প্রায় সময় আমার এটা কাজে লাগবে। এরপরে দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট একটা অপশন রয়েছে। এইটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি। ফাইন্ডের কাজ কি? ফাইন্ড অর্থ হলো খোঁজা। কি খুঁজবো? আমরা টেস্ট 1-এ যাই, আমরা এখানে ফাইন্ডে ক্লিক করে আমি কি খুঁজবো, ধরুন আমি সাইফকে খুঁজতে চাচ্ছি, আমি এখানে সাইফ লিখে এই ফাইন্ড নেক্সট দিই, দেখেন ওই যে সাইফকে খুঁজে বের করছে। এই যে এই কলামটা বি নাম্বার কলাম উজ্জ্বল হয়েছে এবং 12 নাম্বার রটা, এই যে একটা সাইফ পাইছে। আবার নেক্সট ডে ওই দেখেন আরও উপরে একটা পাইছে, আবার নেক্সট ডে এভাবে এই 6 নম্বর রতে একটা পাইছে। আর যদি ফাইন্ড অল দিই তাহলে দেখেন এই নিচে একটা তালিকা তৈরি হয়েছে, এই সবগুলোর মধ্যে সে সাইফ পাইছে। মোট 3টা সাইফ সে পাইছে। এই প্রথমে এই A3-তে একটা পাইছে, এরপরে B6-এ একটা পাইছে, এরপরে B12-এ একটা পাইছে। হ্যাঁ, আমরা এখান থেকে এগুলা দেখতে পারি। এটা ছিল আমাদের ফাইন্ডের কাজ। এবার রিপ্লেসের কাজটা কি? রিপ্লেসের কাজ হচ্ছে পরিবর্তন করা। অর্থাৎ এই প্রথম ঘরে আমি কি খুঁজতে চাই? আমি চাই যে আরিফকে খুঁজতে।
তাহলে এখানে সে আরিফকে খুঁজবে এবং আরিফকে আমি পরিবর্তন করে দিতে চাই অন্য আরেকটা নাম দ্বারা, তাহলে আমি এখানে মুহাম্মদ দ্বারা পরিবর্তন করে দিতে চাই। যদি বলি রিপ্লেস অল, তাহলে যত জায়গায় আরিফ আছে সব জায়গাকে সে রিপ্লেস করে ফেলবে। আর যদি বলি রিপ্লেস, তাহলে সে একটা ঘরকে সিলেক্ট করে দেখাবে, দেখায় বলবে আমি কি এটা চেঞ্জ করব, আমি রিপ্লেস দিলে সে চেঞ্জ হয়ে যাবে। আর যদি ফাইন্ড নেক্সট দেই, তাহলে যে না এটা না পরেরটা, যেমন একটা দেখাই রিপ্লেস, সে এখন খুঁজবে, রিপ্লেস দেই মাইক্রোসফট ক্যান নট ফাইন্ড এ ম্যাচ, মাইক্রোসফট এক্সেল ফাইন্ড করে, আচ্ছা আমি ফাইন্ড নেক্সট দিই আগে, ওই দেখেন 13 নাম্বার রতে একটা খুঁজে পেয়েছে। আমি যদি রিপ্লেস দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে মুহাম্মদ হয়ে যাবে। রিপ্লেস দিই, দেখেন 13 নাম্বারের এই ঘরটা মুহাম্মদ হয়ে গেছে। আমি যদি আবার ফাইন্ড নেক্সট দিই, ওই দেখেন 7 নাম্বার রতে একটা খুঁজে পেয়েছে, রিপ্লেস দিলে 7 নাম্বার ঘরটা চেঞ্জ হয়ে গেছে। আবার ফাইন্ড নেক্সট দিই, সে বলতেছে যে আর তো নাই, ফাইন্ড দিই আর তো নাই, মানে এই দুইটাই ছিল। এখন আমি যদি যেটা আরিফকে মুহাম্মদ বানাইছে, এবার যদি আমি মুহাম্মদকে আরিফ বানাইতে চাই, তাহলে মুহাম্মদ লিখলাম আগে, আরিফ লিখবো পরে। রিপ্লেস অল দিই, দেখেন যে জায়গায় আরিফ মুহাম্মদ ছিল সব আরিফ হয়ে গেছে। সে আবার রিপোর্ট দিচ্ছে অল ডান, উই হ্যাভ 2 রিপ্লেসমেন্ট, মানে 2টা রিপ্লেসমেন্ট সে করছে। যদি সংখ্যাটা বেশি হইতো তাহলে সে বেশি করতো। এখন দেখেন এখানে একটা শব্দ আছে অনেক বেশি, যে উই ওয়ান্ট টু লার্ন এক্সেল, এই শব্দটা অনেক বেশি না, এই এক্সেলকে আমরা বদলাই ফেলবো, EXCEL, এটাকে দিয়ে আমরা পরিবর্তন করবো ওয়ার্ড দিয়ে, এক্সেল শব্দটাকে বদলে ফেলবো ওয়ার্ড দিয়ে। রিপ্লেস অল দিয়ে দেখেন সব এক্সেলকে ওয়ার্ড বানায় ফেলছে। কয়টাকে? উই মেড 15 রিপ্লেসমেন্ট, 15টাকে সে বদলাই ফেলছে। ওকে, আবার এখন যদি আমরা চাই যে না ভুল করে ফেলছি, আমরা ওয়ার্ডকে এক্সেল দ্বারা বদলাই দিব, রিপ্লেস অল দিই, দেখেন উই মেড 15 রিপ্লেসমেন্ট। ওকে, সব আবার এক্সেল হয়ে গেছে। তো এইভাবে আমরা ফাইন্ড দিয়ে আমরা কোনো শব্দ খুঁজতে পারি, রিপ্লেস দিয়ে পরিবর্তন করতে পারি, গো টু দিয়ে এটা আমরা বিভিন্ন পেজে যেতে পারি। অনেকগুলো পেজ যদি আমার থাকে, শিট যদি থাকে, আমি এখান থেকে দিয়ে আমি এখানে ওই নাম্বারটা লিখলে ওখানে চলে যাবে। এটা আমরা কাজ করতে গিয়ে দেখব, ফর্মুলা কমেন্টস বেশ কিছু জিনিস আছে, এটা আমরা কাজ করতে গিয়ে শিখবো, এই মুহূর্তে না। তাহলে হোমের ভিতরে আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা নয়, কারণ আমরা কাট, কপি, পেস্ট এই 3টা জিনিস খুব ভালোভাবেই আমরা জানি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি, এখানেও হুবহু তাই। এরপরে আমরা ফন্ট সংক্রান্ত কিছু জিনিস এখান থেকে শিখেছি, অ্যালাইনমেন্টটা আমরা গত পর্বে দেখেছি, নাম্বারের এখানে আমরা কিছু জিনিস শিখেছি, এখানে আরও কিছু শেখার আছে, আমরা কাজ করতে গেলে পাবো। এরপরে আমরা স্টাইলটা আপাতত এড়িয়ে গিয়েছি, আমরা সেলটা ভালোভাবে দেখেছি এবং এডিটিংটা দেখেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে কিছু আলোচনা করব, অথবা সামনের আরও অন্যান্য প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।